নোয়াখালী আছে বাবা, কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাতছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নেয়। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নেয়া ফরজ হয়ে গেছে। ঠিক না ঠিক? যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা? কিনা খাওয়ার মতো, পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে এবিলিটি নাই। অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে, একজন খাইলে আর একজন চাইয়ে থাকবে। এই জন্য অনেকে পাকও করে না। চোখের পানি কারে কয়? ফেনীতে যায় দেখো, চাঁদপুরে যায় দেখো, পিলাবিত মানুষের কাছে যায় দেখো, কাজিতে যায় দেখো। আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা, নোয়াখালী ফেনী বেশি চিনি না, পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা। নাম বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। যাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ওবাজান দেখতে যারা, যাদের বাড়ি কিশোরগঞ্জ ইতনা থানায়, যাদের বাড়ি বাবা সিলেট, তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো। যারা গ্যাসের চুলায় পাক করতো, গ্যাসের চুলা তো আর চাইতে পারে না, পাকও করতে পারে না। দুধের বাচ্চা দুধ পাইব কই গো? বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা, দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে? নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লায় চট্টগ্রামে এক ভাই লাইফ আইসা বলে আমার 2 তলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে, 2 তলাও তলা হয়ে গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি। উপরের থেকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো বাজান। এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এ যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন না কেন?